গিন্নি, ও গিন্নি, ভাত দিয়ে যাও নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো যাই। কি গো, বলছি কি, বাজার তো সেরকম কিছুই নেই। তা তুমি মাঠ থেকে ফেরার সময় কিছু বাজার করে নিয়ে এসো কিন্তু। হ্যাঁ বলো, কি বাজার নেই? এই তো কিছুদিন আগে বাজার করে আনলাম। আনলে তো ঠিকই, কিন্তু আলু ডাল তো প্রায় ফুরিয়ে এলো, আর শুকনো মরিচ পেঁয়াজ ওগুলো তো শেষের দিকে। বাজারের জিনিস তো এখন টিকতেই চায় না, ঘরে এলেই যেন হাওয়া হয়ে উড়ে যায়। আর তার উপরে গরমটা এমন পড়েছে যে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে সব। পেঁয়াজগুলো তো কাল কটা ফেলে দিতে হয়েছে। ঠিকই বলেছো, আজকাল পকেটের খরচা যেন থামতেই চায় না। সেই কারণেই তো বলছি, যখন মাঠ থেকে ফিরবে তখন একটু দেখে শুনে কিছু বাজার করে এনো। চালটাও তো কমে এসেছে। আচ্ছা, কাল হাটে যাব, দেখি পছন্দসই কিছু পাই নাকি। মাছও যদি জোটে তাহলে নিয়ে আসবো। একটুখানি মাছ হলে ভালো হয়, অনেক দিন খাওয়া হয় না, মনটা একটু ভালো লাগবে। দেখি যদি পুঁটি বা ছোট কাতলা পাই, এনে দেবো। কাতলা? কাতলা না পেলেও চলবে, পুঁটি হলে আমি রান্নায় মজা করে দেব। তোমার রান্নায় তো এমনিতেই মজা থাকে। হ্যাঁ রে পচা, কোথায় চললি? হাতে আবার একটা ব্যাগও দেখছি। হ্যাঁ গো বাটুলদা, তুমি জানো না নাকি আজ হাটে সবজির দাম একটু কমেছে? হ্যাঁ, বলিস কি? তা তো আমি জানি না, কোন কোন সবজিতে কম? আরে লাউ পুঁই ঝিঙে পটল সবকিছুরই দাম আজ একটু কম। বিক্রেতারা বলছে হঠাৎ করে যোগানটা একটু বেড়ে গেছে। ও মা, আমি তো ভাবছিলাম আজ হাটেই যাব না, তবে তোর কথা শুনে মনে হচ্ছে একবার গিয়ে দেখা দরকার। একদম ঠিক বলেছো, আমি নিজেই 10 টাকায় এতগুলো ঝিঙে নিয়ে এলাম। আর লাউটাও তো একেবারে কচি, হাঁসের সঙ্গে দিলে জমে যাবে একেবারে। হাঁসের কথা বলে মনটা যেন জ্বলে উঠল রে। তোর কপাল ভালো, আমার গিন্নি তো কেবল বলেছে আলু পেঁয়াজ আনতে। তা ভাই তুমি ঠিকই বলেছো, গিন্নিদের কথাই তো শেষ কথা। তবে দেখো, যদি এখন যাও তাহলে ভালো জিনিস পাবে, দেরি করলে ভিড় জমে যাবে, বেছে নিতে পারবে না কিন্তু। তা ঠিক বলেছিস, আমি এখন গিয়ে দেখি। জলদি যাও গো বাটুলদা, না হলে আবার বাজারের সব ভালো জিনিসগুলো অন্য লোকে নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, যাই। দাদা, লাউ কত? 12 টাকা কেজি, একদম কচি মাল, আজ সকালে ক্ষেত থেকে কেটেছি। ঠিক আছে, দাও একটা, সঙ্গে আধা কেজি ঝিঙে আর পুঁই পাতাও দাও। কেমন দাম পড়লো সব মিলিয়ে? লাউ 12 টাকা, ঝিঙে আধা কেজি ধরো ওই 25 টাকা, পুঁই পাতা 10, মোট ওই 47 টাকা। ঠিক আছে, এই নাও। কাকা, পুঁটি মাছ কত?
এই 40 টাকা কেজি, আজকে টাটকা খাল থেকে উঠেছে একদম। আধা কেজি দাও কাকা, কাঁচা লঙ্কার সর্ষে দিয়ে গিন্নি একেবারে জমিয়ে দেবে। এই যে পুঁটি দিচ্ছি, কিন্তু একটা কথা বলি। হ্যাঁ কাকা বলো। তোমার গিন্নিরে ধন্যবাদ দিতে হবে, রোজ রোজ যার জন্য তুমি টাটকা মাছ কিনতে বের হও। আমার বউ তো বলে পুঁটি মাছ ও গায়ে গেলে খেয়েও। আরে কাকা, গিন্নি না থাকলে আমি তো ডাল ভাতে শুকিয়ে যেতাম। সে না বললে আমি তো বাজারেই আসি না। এই নাও দাদা তোমার মাছ। ধর ধর, দিন দিন গরম পড়েই যাচ্ছে, একটু ভালো করে খেলাধুলো করতেই পারি না। হ্যাঁ রে তপু, ঠিক বলেছিস। এই গরমে ভালো লাগে বলতো খেলা করতে? একটু মেঘলা আকাশ হবে, একটু বৃষ্টি আসবে, তাহলেই তো খেলে মজা। আর বলিস না, গতবার যেদিন হালকা বৃষ্টি হয়েছিল আমরা কেমন ফুটবল খেলেছিলাম মনে আছে? মনে আছে, তুই স্লিপ খেয়ে পড়ে গিয়ে কাদায় গড়াগড়ি খেয়েছিলিস। ওইটা ইচ্ছা করেই করেছিলাম, সবাই হাসলো তো। কাদামাখা খেলা হলে খেলার মজাই আলাদা। কিন্তু মা বকা দিয়েছিল পরে, জামা প্যান্ট একেবারে কাদায় কালো। আরে তাতে কি, একটু মজা না করলে ছেলেবেলা কি ছেলেবেলা। ঠিক বলেছিস। চল, আজকে যদি বিকেলে একটু মেঘ আসে আমরাও মাঠে নামবো। চল, পাকা কথা, মেঘ এলেই ফুটবল হাতে নিচে নেমে পড়বো। গিন্নি, ও গিন্নি, বাইরে আসো তাড়াতাড়ি। কি হয়েছেটা কি? এত চিল্লাচ্ছ কেন? আরে গিন্নি দেখো কত বাজার করে এনেছি। আরে, তোমাকে আমি বললাম যে বাজার করে নিয়ে আসো, তাই বলে তুমি এত বাজার করে নিয়ে আসবে? গিন্নি, রাস্তা দিয়ে মাঠের উদ্দেশ্যে যাচ্ছিলাম, যাওয়ার পথে পচার সাথে দেখা। তা সে বলল বাজারে নাকি কম দামে সবজি বিক্রি হচ্ছে, তাই শুনে আমিও চলে গেলাম বাজার করতে, আর এই বাজার করে বাড়ি আসলাম। একদিকে ভালোই হয়েছে, কমে পেয়েছো, আর একদিকে টাকাটাও বেঁচে গেল। হ্যাঁ গিন্নি, আর সাথে তোমার পুঁটি মাছও এনেছি, ভালো করে রান্না করো আজ। মা, আমার খুব খিদে পেয়েছে, রান্না কি এখনো হয়নি? না বাবা, এখনো তো রান্না চাপানো হয়নি। তোর বাবা এই এখনই বাজারটা করে নিয়ে আসলো। একটুখানি বস, একটু পরেই রান্না হয়ে যাবে। আমি এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি রান্না বসাচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে ঘরের বাইরে গিয়ে বসছি। সত্যি তুমি যে আজ বাজার করে এনেছো না, কি বলবো, এটা তো অনেক দিন হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিক হয়ে যাবে। আমাদের ছেলেটা কোথায়? আরে, তোমার ওই বন্ধু আছে না, বাটুল, ওর ছেলের সাথে কোথায় খেলতে গেছে হয়তো। ঠিক আছে, তপু ছেলেটা ভালো, ওর সাথে মিশলে কোনো অসুবিধা নেই। এ বাবা, গিন্নি, আমাদের গরুগুলোকে তো খেতে দেওয়া হলো না। ও, ওই জন্যই বোধহয় ডাকছে। হ্যাঁ গো গিন্নি, দাঁড়াও, আমি ওদেরকে খেতে দিয়েছে তাই খেতে বসছি। আরে না না, খেতে বসে উঠতে নেই, তুমি এখানে বসে খাও, আমি দিয়ে আসছি। আরে না গিন্নি, তুমি সারাদিন ধরে ঘরের কাজই করতে থাকো, এত পরিশ্রম করো, তারপরে একটু খেতে বসেছো আবার উঠবে? না থাক, গরুগুলোকে আমিই খেতে দিই। না না, তুমি বসো, আর কথা বাড়িও না, তুমি খেতে লাগো, আমি এক্ষুনি দিয়ে আসছি।
গিন্নি, এই হঠাৎ আমার জ্বর আসলো কেন বলো তো? মাঠে কত কাজ পড়ে আছে, সেগুলো কে করবে এখন বলো তো? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ জ্বরটাই বা আসলো কেন? কাল তো দিব্যি ভালো ছিলে, বাজার করে আনলে বাজার থেকে, তারপরে আজ সকালে হঠাৎ জ্বর আসলো কেন বুঝলাম না তো। গিন্নি, মাঠে অনেক কাজ পড়ে আছে, আমাকে এখন উঠতেই হবে। চুপ করো তো, কাজ তুমি পরে করবে, আগে তোমার শরীরটা সুস্থ করো। তুমি এখানে শুয়ে থাকো, আমি পাশের পাড়ায় বৈদ্যের থেকে একটু ওষুধ নিয়ে আসি। বৈদ্যমশাই বাড়িতে আছেন? ও, কে তুমি মা? তোমাকে তো ঠিক চিনলাম না। বৈদ্যমশাই, আপনি আমাকে চিনবেন না, বলছি কি, আমার কর্তার হঠাৎ করে জ্বর এসেছে, আপনি কিছু ওষুধ দেবেন? এই অসময়ে জ্বর? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি একটা ওষুধ। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি ঘর থেকে নিয়ে এসে দিচ্ছি। এই নাও মা, এই ওষুধটা সকালে ও রাতে একবার করে বেটে খাওয়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৈদ্যমশাই, আপনাকে কত টাকা দিতে হবে বলুন? না না মা, তোমাকে কোনো টাকা দিতে হবে না, তুমি বাড়িতে গিয়ে তোমার কর্তার সেবা করো, যাও। আচ্ছা ঠিক আছে বৈদ্যমশাই। এই নাও, তোমার জন্য বৈদ্যমশাইয়ের থেকে ওষুধ এনেছি, এটা খেয়ে নাও, তাহলেই তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মাঠে যে একটা জমি চষার দরকার ছিল, আজ না হলে যে দেরি হয়ে যাবে। ঠিক আছে, তুমি ওষুধটা খেয়ে নাও, বাকিটা পরে দেখা যাবে। আরে বৌদি, তুমি কোথায় গেছিলে এই রোদের মধ্যে? আর দাদাকেও তো দেখছি না কদিন ধরে, দাদা কি অসুস্থ নাকি? হ্যাঁ গো, তোমার দাদার খুব শরীরটা খারাপ, জ্বর এসেছে হঠাৎ করে, বিছানা থেকে উঠতেও পারছে না। সে কি কথা, হঠাৎ জ্বর আসলো কিভাবে এই অসময়ে? আগের দিন তো আমার সাথে দেখা হলো রাস্তায়, আমি আবার বাজার করতে যেতে বললাম, বাজারে সবজির দাম সস্তা বলে। সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ কিভাবে হলো। তবে ওষুধ খেয়েছে, একটু ঘুমাচ্ছে এখন। আজ একটু চিন্তা করছিল, জমিটা নাকি একটু চষা বাকি ছিল, সেটাই একটু চষে আসলাম আমি। বা বৌদি, তুমি সত্যিই পরিশ্রমী বউ। আজকাল এমন বউ খুব কম দেখা যায়, যিনি নিজের স্বামী আর সংসারের জন্য এত কষ্ট করে। সংসার তো একসাথে গড়া, তাই না? কর্তাও সারাক্ষণ আমাদের জন্য কাজ করে, এবার ওর অসুখে আমার কর্তব্য। ঠিক বলেছো। তা একটা কথা বলি, তোমার যদি দরকার হয় আমাকে বলো, আমি তো আছি। আর হ্যাঁ, আজ সন্ধ্যাবেলায় আমি একটু দাদাকে দেখতে যাব। অনেক ধন্যবাদ, সত্যি
এমন বন্ধুই তো আসল আত্মীয়। ওগো, তুমি একটু ঘুমিয়েছো বুঝি? হ্যাঁ, ঘুমটা ভালোই হয়েছে, শরীরটা একটু হালকা লাগছে। তুমি আমার জীবনের শক্তি, তুমি সুস্থ হলেই আমি খুশি। আহা, তোমার রান্নার স্বাদে যেন শরীরটা ভালো হয়ে যাচ্ছে। খাবারের চেয়ে ভালোবাসাটা বেশি মেশানো আছে আজ। কি গো, কেমন লাগছে আজ? ধীরে ধীরে ভালো লাগছে রে। বউটা তোমার সত্যিই রত্ন গো বাটুলদা, এমন স্ত্রী পেলে কষ্টও যেন আনন্দ লাগে। একটা ঘরের শান্তি তখনই আসে যখন ভালোবাসা, পরিশ্রম আর একে অপরের প্রতি যত্ন থাকে। পরিশ্রমী সেই গিন্নির হাত ধরেই সংসারটা এগিয়ে যায়, যেখানে প্রতিটি দিন এক একটা গল্প হয়ে ওঠে ভালোবাসার, বিশ্বাসের আর জীবনের ছোট ছোট লড়াইয়ের।